তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আগেই পরিচয় দিয়ে নেওয়া ভালো, আমি যেটা মনে করি। আর নতুন দিন মানে নতুন একটা শুরু। তো আমি সঙ্গীতা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো নতুন দিন মানে নতুন কেউ আমার ভিডিও দেখবে, তাই জন্য সেই আশাতেই ভিডিও করা, আর তাই জন্যই আগে থেকে পরিচয়টা দেওয়া। তোমরা যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তাদের জন্যই বললাম। তো আমি থাকি মধ্যপ্রদেশে ছোট্ট একটা গ্রামে। তো সেখান থেকেই আমি ভিডিও বানাই। আমি সারাদিনে কি কাজ করি, আমার বাচ্চাকে নিয়ে, বরকে নিয়ে, আমার পুরো সংসারের কাজটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রতিদিনকার মতো আজকেও চলে এলাম সকালের কাজ দিয়ে শুরু করে। তো সকালবেলায় উঠে গেছি, ঘুম থেকে উঠে বাইরের যা কাজ ছিল টুকটাক করে এসেছি। আর এখনকার বেশিরভাগই সকালের কাজ আমি রাতে করে রাখি। যেমন সকালবেলায় উঠেই তো জল ঘাটতে হয়, সেই থালা বাসন ধুতে হয়, সেগুলো আমি রাতের বেলায় করে রাখার চেষ্টা করি। এখন যেহেতু মেয়ে একটু বড় হয়েছে, মেয়েকে নিয়ে না আমি পেরে দিই না সারাদিন, তাই জন্য আমি একটু গুছিয়ে রাখি আর কি, সকালে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য রাতে করে রাখি কাজগুলো। তো এখন উঠে গেছি সকালে, বাইরের কাজটা সেরে সকালবেলায় দেখো ঘরে চলে এসেছি, মেয়েকে ছেড়ে দিয়েছি খেলা করতে। মেয়ে বারান্দায় খেলা করছে, আর আমি ঘরে এসে বিছানাটা তুলে নিলাম দেখো। আর বিছানাটা না এখন অনেকটাই বড় হয়ে গেছে, ওই জন্য না বিছানার চাদর যেটা, সেটা একটু ছোট পড়ে গেছে। আর এই চাদরটা লম্বায় একটু ছোট আর একটু বড়, তাই জন্য দেখো একটু বেরিয়ে গেছে। আর আমি এই সাইডটায় বেশি গুজে দিয়েছি, কারণ এই সাইডটায় না হচ্ছে মানে হাওয়া হয়, হাওয়া যায় এই সাইডটা দিয়ে, তাই জন্য। দেখো বাইরে চলে এসেছি, এখন ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বারান্দাটা ঝাড় দিয়ে নেব, তাহলে আমার টুকটাক একটু কাজ কমপ্লিট হয় আর কি। মেয়ে খেলা করছে, আমি বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে পর্দা টানানো দেখতে পাচ্ছ, এখানে আমার মাধব থাকে, মানে এখানে আমার পুজোর আসন আর কি বলতে পারো। এখানে যেহেতু এক্সট্রা করে আমার জায়গা নেই, ঘরটা ভীষণই ছোট, এই আলমারিগুলো থাকাতে আমার অনেকটাই সুবিধা হয়েছে, কারণ অনেক জিনিসপত্র এখানে মানে চলে গেছে, বাইরে রাখতে হয় না, এখানেই ধরে যায়। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না আমি এরকম কেন করছি, কারণ কি আমার রাতের বেলা একটু শরীরটা খারাপ ছিল, ওই জন্য চেহারাটা ভীষণই বাজে দেখা যাচ্ছে। এই দেখো আমার বিছানার চাদরটা ছোট হয়ে গেছে বিছানাতে। তো এই চাদরটা এমনিও সাইজে একটু ছোট ছিল। উম তো ওই সাইডটায় যেহেতু হাওয়া আসে, হাওয়াতে উড়ে যেতে পারে, তাই জন্য ওই সাইডটা একটু বেশি দিয়েছি। আর এই সাইডটা একটু কম দিয়েছি। এটা হচ্ছে লম্বায় ছোট, আর এ হচ্ছে বেশি বড় চাদরটা। হুম। তো ওই জন্য একটু ছোট হয়ে যায়। আমার গুল্লু দেখো বসে আছে বিছানার ওপরে। আর তোমাদের তো আগের দিন দেখালামই, আমাদের খাটটায় একটা খাটে হয় না, কারণ এখানকার খাট অনেকটা ছোট। তাই জন্য আমরা আবার খাটিয়া জড়ো করেছি। কিছুদিন বাদে বলেছে আরেকটা খাট নিয়ে নেবে। তো দেখো এই সব জামাকাপড় আমাকে এখন ধুতে হবে। আর বাইরে কালকের যত ধোয়া জামাকাপড় ছিল, ধুতে ধুতে তো বিকাল হয়ে গেছিল। আর কালকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, শুকায়নি কিছু। এইগুলো সব এখন মেলে দেব, রোদ্রে মেলে দেব। কাঁথাটা আজকে রোদে দিয়েছি দেখো। হ্যাঁ, কাঁথাটা রোদে দিয়েছি। কালকে রাতে শোবার সময় এত লাল পিঁপড়ে হয়েছে বিছানায়, তারপর দেখলাম কাঁথার থেকে আসছে। ওইখানে হয়তো মেয়ে কিছু খেয়ে ফেলেছিল, তাই জন্য ওরকম মানে পিঁপড়ে হয়েছে। আর বর্ষার সময় তো পিঁপড়ে হয় ভীষণ পরিমাণে। তো দেখো এখানে খেলনা দিয়ে আমি ঘরে চলে গিয়েছি, মেয়ে এখানে আমার এইভাবে বসে খেলেছে। এখনো অনেক কিছু গোছাতে বাকি আছে, এইসব রোদে দিতে হবে। আর 2 hours later. আমার কোণে উঠে গেছে ঘুম থেকে। এখানে দেখো আমি গুল করে রেখেছি লুচি বানানোর জন্য, আর ওইখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে। আর এইখানে হচ্ছে মটর পনির, পেঁয়াজ রসুন দিয়ে আজকে বানাতে বলেছে বর। আমার মা আমাদের যেইভাবে কাজ শিখিয়েছে, তো আমার মেয়েকেও আমি চাই সেইভাবে কাজ শেখানো। নাও এটা রেখে আসো, এটা রেখে আসো। আহা, তো আমি পুরোটা ভিডিও করতে পারলাম না, কারণ এর আগে যখন কাজগুলো করেছে আমার বাবা ছিল ভিডিও করে, আমি দেখাতে পারিনি। তো তারপর বাচ্চা মানুষের মন তো সবসময় একরকম থাকে না, তো তারপর ওর ইচ্ছা হয়নি, ওই জন্য ফেলে দিল সব জামাকাপড়গুলো। এইখানে দেখো চেয়ারের ওপরে যতগুলো ওর জামাকাপড় দেখতে পাচ্ছ, সব আমি ওকে ওই দড়ি থেকে নামিয়ে দিয়েছি, আর ও হাতে করে এইখানটায় রেখেছে।
তো আমার মেয়ে অনেকটাই কথা শোনে, ওকে শুধু যদি খাবার খাইয়ে দেওয়া হয় ও চুপচাপ খেলা করে। আর মাঝে মাঝে মাকে তো লাগেই বলো, বাচ্চাদের মা তো মাস্ট, মাকে তো থাকতেই হবে। তো আমার বাচ্চাও যেহেতু আমি একা হাতে মানুষ করি, তো ওর মাকে একটু বেশি লাগে। বাবা থাকলে আরও ভালো হয়, তবে বাবা তো টাইম দিতে পারে না, তাই জন্য মাকে সবসময় লাগে। কালকে দেখো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, আজকে শুকিয়ে গেছে। আজকেরগুলো এখনও আমি ধোয়ার টাইম পাইনি, মেয়ে কখন ঘুমাবে তারপরে ধোবো। আর এই যে আকাশের অবস্থা দেখো, একটুও রোদ নেই, মেঘলা হয়ে আছে। 4 hours later. দুপুরবেলায় দেখো কি বানিয়েছি, 2 পিস পনির রেখে দিয়েছিলাম বড় বড় করে কেটে, তো সেটাই এখন একটু মশলা মাখিয়ে রেখেছিলাম, হালকা একটু বেসন দিয়েছি যেহেতু কর্নফ্লাওয়ার নেই। তারপরে একদম অল্প আছে, অনেকক্ষণ ধরে ভেজে তুলে নিয়েছি। এইটা দেখো বাইরে থেকে পনিরের পকোড়ার মতো লাগছে, সেই কী যেন বলে নামটা ঠিক ভুলে গেছি, তো সেটার মতো লাগছে, তাওয়া ফ্রাই না কি একটা বলে। আর ভিতর থেকে পুরো চিজ সেরকম লাগছে, আর চিজের মতো গলে গেছে, ভিতরটা পুরো মেল্ট হয়ে গেছে দেখো। আর এটা খাওয়ার সময় না পুরো চিজের যে গন্ধটা সেটা বের হয়, খুব সুন্দর লাগে। সস কিংবা চাটনি দিয়ে আমরা খাই, প্রায় এটা বানিয়ে খাই, খুব টেস্ট লাগে এটা। তো সারাদিন তো ভিডিও করা কিছুই হয়নি, এখন বিকালবেলায় সব কাজ টাজ সেরে একটু ফ্রেশ হয়েছি। মেয়েকে নিয়ে গেছে বর, ওই জন্য খালি রয়েছি, তাই ভাবলাম একটু ভিডিও করে নেওয়া যাক। মেয়ে থাকলে এত ব্যস্ত থাকি না, ওকে সামলাতে সামলাতে আমার মাথাটা খারাপ হয়ে যায়, আমি পাগল হয়ে যাই। তাই জন্য আমার ভিডিও কিচ্ছু করতে ইচ্ছা করে না। ফেসবুক তো একদম বন্ধ করে দিয়েছি, কারণ ফেসবুক চালাতে গেলে প্রচুর টাইম দিতে হয় ফেসবুকের পিছনে, তাও হয়তো কোনো মানে আশাস্বরূপ ফল পাওয়া যায় না, আমি তো পাইনি, জানি না। তো এখন মেয়েকে নিয়ে গেছে বর, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। বাড়িতে থাকলে অবশ্য মানে মায়ের ওই ঠেলা দিতে দিতে একটু ফ্রেশ হই, মাথাটা আঁচড়াই, মানে চুলটা একটু ঠিক করি, মুখ টুক ধুয়ে বিকালবেলা একটু ফ্রেশ হই, রাত্রেবেলা একটু ক্রিম মাখি। আর এইখানে থাকলে কিছুই হয় না, কাজের চাপে, মেয়ের চাপে, বরের চাপে কিছুই হয় না। তো যাই হোক, এইখানে এই যে সন্ধ্যার আগের টাইমে কাজটা সারার পরে যখন কষ্ট হয়ে যায়, গরম লেগে যায়, তখন ইচ্ছা না থাকলেও ফ্রেশ হতে হয়। কারণ কি, সন্ধ্যা দিতে হবে, গা হাত পা তো এমনিতেই ধুতে হবে, মুখ ধুতে হবে, তাই জন্য মানে ফ্রেশ হই একবারে, এখানটায় হয়ে যায়, মানে রুটিন হয়ে গেছে। আর বাড়িতে থাকলে তো রুটিন থাকে না কোনো। তো যাই হোক, দেখো এই দেখো আজকের সব জামা কাপড় ধুয়ে দিয়েছি, 3টে 3:30-র দিকে ধুয়েছি, এখনও শুকায়নি। আজকে রোদ ছিল না, আজকে ভীষণ মেঘলা ছিল, তোমাদের তো শেয়ার করলাম তখন। ভীষণ বৃষ্টি হচ্ছে আমাদের এইখানে, না পাশের গ্রামে বৃষ্টি হচ্ছে, বর এসে বললো। তো দেখো এইখানটায় আমার মেয়ে ওইখানে পটি করেছিল, তাই জন্য ওইখানটায় ধুয়ে দিয়েছি। আর হচ্ছে এইখানটায় ধুইনি, পুরো বারান্দাটাই ধুতে হতো, এখন ধুইনি কারণ একটু বাদেই সন্ধ্যা হয়ে যাবে। তারপর আমার মেয়ে বাড়িতে থাকলে তো এখানেই খেলা করে, এইমাত্র এই যে খেলার জিনিসগুলো আমি গুছিয়ে রেখেছি দেখো ব্যাগে। এই দেখো যে কার্টুনটায় রাখতাম, কার্টুনটা ছিঁড়ে গেছে, তাই জন্য আমি ব্যাগে গুছিয়ে রেখেছি, ওই জন্য আমি ধুইনি জায়গাটা পুরো বারান্দাটা। এখন এই যে চেয়ারের পরে যত শুকনো জামা কাপড় আছে এগুলো গোছাতে হবে, বিছানাটা গোছাবো, তাহলে কাজ কমপ্লিট হয়। আজকে রাতে রান্না নেই, কারণ সকালবেলায় বানিয়েছিলাম হচ্ছে মটর পনির, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম ছোট্ট একটু, কারণ ভীষণ ব্যস্ত ছিলাম আজকে, বরের দোকানে আজকে চাপ ছিল। তো সকালবেলায় ভাত রান্না করেছিলাম, আর হচ্ছে মটর পনির বানিয়েছিলাম। আর কালকে রাতে যে আটা মেখে রেখেছিলাম সেটা পাশের বাড়ি ফ্রিজে রেখে দিয়েছিলাম একজনের বাড়িতে, কালকে নিয়ে এসেছিলো মটর আর পনির। তো কালকে রাতে ভাত ছিল, তরকারি ছিল, সবজি টবজি সব ছিল, আর আমার ইচ্ছা করছিল না, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিলো, তাই জন্য বর বললো রাতের বেলায় পোকা টোকা করে ওই জন্য এখন রান্না করতে হবে না, রেখে দাও। তো সব কিছুই ফ্রিজে রেখে এসেছিলাম পাশের বাড়িতে, সকালবেলায় এনেছিল, তার ভাত টাত সব একসঙ্গে রান্না করেছি, সেগুলো রয়েছে, ভাত রয়েছে, লুচি রয়েছে, সব কিছুই রয়েছে, সেগুলো খেয়ে নেবে রাতে। আমার খাওয়া হয়ে গেছে, আমি মেয়েকে খাওয়ানোর সময় আমি খেয়ে নিয়েছি, আমার খাওয়া হয়ে গেছে, আমি আর রাতে খাবো না, খেলেও হয়তো অল্প কটা মুড়ি খাবো। তো আমার খাওয়া কমপ্লিট, বরের জন্য সব কিছু রয়েছে, বর খেয়ে নেবে। আজকে রাতে রান্না নেই, এখন আমি কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি। অনেকেরই ধারণা জানো তো, আমার দিনটা হয়তো শুয়ে শুয়েই কেটে যায় বা বসে বসেই কেটে যায়, আমার হয়তো কোনো কাজ নেই। কারণ কি, আমি ভাড়া বাড়িতে থাকি, আমার কোনো কাজ নেই, গরু বাছুর নেই, কিছু নেই, চাষবাস নেই, কিছু নেই, সবাই এটাই ধারণা করে। কিন্তু একটা মানে বাড়ির বউয়ের যে কতটা কাজ থাকে, সে বাড়িতে শ্বশুর বাড়িতে থাকুক বা ভাড়া বাড়িতে থাকুক, তার অনেক কাজ থাকে। আর সে যখন একটা বাচ্চার মা, তখন তো অনেক কাজ থাকে, সেটা কজনই বা বোঝে, জানি না কেন বোঝে না। তো যাই হোক, দেখো আমি সব কিছু যত শুকনো জামা কাপড় ছিল সেগুলো ঘরে নিয়ে এসেছি, এখন গুছিয়ে গুছিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছি, আবার জায়গায় রাখতে হবে।
তো আমার না, আমি একটু ছোটোবেলা থেকেই খিটখিটে, মানে কি বলবো, মানে খুঁতখুঁতে আর কি যেটাকে বলে, সব কিছু নিয়ে একটু বেশি ঝাড়া পোছা করি আর কি। কিন্তু এখন আমি অনেকটাই নোংরা হয়ে গেছি, কারণ কি আমি বাচ্চাকে সামলে আমি পেরে দিই না, এই জন্যই, এটাই হলো কারণ। দেখো, সব জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি, আর এই যে গামছাটা না আমি এই ওয়ার্ড্রপের ওপরে রেখে দিই, কারণ কি হয়, আলাদা আলাদা জায়গায় রাখলে ভালো হয়। আর আমার বর ভীষণ এলোমেলো লোক, তাই জন্য এলোমেলো করে দেয়। মূলত সেই কারণেই আমি সব কিছু আলাদা আলাদা জায়গায় রাখি, যাতে ওর যেন অসুবিধা না হয়। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার বাড়িতে থাকার চেষ্টা করো। আর আমি তো থাকি না, তাই জন্য আমি সবাইকে বলি। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।